সোহাগকে হত্যা করা হয়েছে এই সেই পাথর দিয়ে। একটা দলের লোক কতটা অসুস্থ হলে এই ধরনের কাজ করতে পারে, আবার বলে যে এটা কোনো দল দায়ভার নিতে পারবে না। আরে ভাই, বাংলাদেশের মানুষ কি এতটাই পাগল? হ্যাঁ, বিষয়টা আপনারা দেখেছেন, একটা প্রকাশ্যে একটা মানুষকে যেভাবে মেরেছে, এবং এখানকার অনেকজন ভাই কথা বলতেও ভয় পাচ্ছে। তারা বলতেছে ভাই আমরা দেখি নাই, আমরা ভিডিওতে দেখেছি, অনেকগুলো মানুষ দেখেছে, আশেপাশের মানুষ তো দেখেছে, অনেক মানুষ কথা বলতেও ভয় পাচ্ছে। আবার কেউ বা বলতেছে যে একটা মানুষকে মারতে কি এরকম করা লাগে, এবং মেরে তার উপরে চড়ে কি এভাবে নৃত্য দিতে হয়? আমরা অনেক শাসন দেখলাম, কিন্তু 24-এর পরে যে দৃশ্যগুলো আমরা দেখতেছি, আসলে এগুলো হচ্ছে এমন এমন দৃশ্য, হয়তোবা সামনের দিনে এই দলগুলো, হ্যাঁ এই দলগুলো মনে হয়তোবা টিকতে পারবে না ভাই। যারা এই ধরনের অন্যায় শাসন করবে, আপনারা দেখেছেন কালকে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে তারেক রহমানকে পর্যন্ত অপমান করা হয়েছে। কেন? এটা হচ্ছে বিএনপির লোক করেছে, তারেক রহমান তো অপমানিত হইবে। যেমনটি শেখ হাসিনা থাকতে শেখ হাসিনার দলের লোক করতো, শেখ হাসিনাকে কিন্তু মানুষ বলেছে। এবং কালকে কিন্তু তারেক রহমানকেও 1, 2, 3, 4 বলে কি বক্তব্যগুলা দিয়েছে দেখেছেন। ক্ষমতা না আসতে কিন্তু সাধারণ মানুষ তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াইছে। কারণ যারা 24-এর পরে যারা এই ধরনের অন্যায় করবে, কোনো দলমত কেউ দেখবে না ভাই। মানুষ এখন খুব সচেতন। আপনি চিন্তা করতে পারছেন যে এত বড় একটা পাথর মানুষের কে নিক্ষেপ করে মারে এবং তারপরে তার উপরে নৃত্য পরিবেশন করে, তাহলে কত বড় একটা মানসিক ক্ষতিগ্রস্ত লোক এই ধরনের কাজ করেছে ভাই। অবশ্যই আমরা এটার বিচার চাই।